লেট স্টার্ট। আজকে চতুর্থ দিন তথা ফাইনাল ডে এই আনঅফিসিয়াল যে টেস্ট ম্যাচ। দর্শকেরা উপস্থিত রয়েছেন। 3 দিনের রাত ছিল অনেকটাই ভারী। পেস বোলাররা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। কিছুটা আর্দ্রতা তো অবশ্যই উইকেটে রয়েছে, সেখান থেকে বাড়তি সুইং আদায় করতে পারবে। প্রথম বলটি হয়ে গেল, আমরা শঙ্কিত ছিলাম অ্যাকচুয়ালি। বোল্ড ইয়র্কার একেবারে ব্লক হলে রেখেছিলেন, স্টাম্প উপড়ে গেল। অর্থাৎ আজকে সকালে বাংলাদেশের প্রথম উইকেট চমকপ্রদ, একেবারেই ব্লক হল, কোনো সুযোগ ছিল না ডিগ আউট করবার। কোনো মতেই তিনি রক্ষা করতে পারলেন না শাহাদাত হোসেন দীপু। কিন্তু আপাতত আমার কাছে মনে হয় যে উইকেটটাকে বাঁচানোর চিন্তাই করতে হবে। এবারে বিট হয়েছে, স্লিপ, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। অ্যাকশন রিপ্লে আমরা দেখতে পাবো যে ঘটনাটি ঘটেছিল অফ স্টাম্পের বাইরে, অ্যাঙ্গেল অফ দ্য ব্যাট এবং সেকেন্ড স্লিপের পাশ দিয়ে তাকে বিট করে চলে গেল বল সীমানা। ইনকামিং থ্রু দ্য গেট, মাই গুডনেস, ইয়ে ছিল অসাধারণ একটি ডেলিভারি। ও মাই গুডনেস, ব্যাকআপ লেংথ, লো সুইং, অল্পের জন্য রক্ষা, ব্যাটটাকে প্লেস পেয়েছিলেন লেগ স্টাম্পের উপরে, চমৎকার ফ্লিক শট, জাস্ট আ সিঙ্গেল। অফ স্টাম্পের বাইরে কাট করেছেন পয়েন্ট অঞ্চলে ফিল্ডার। আইস মোল্লার ব্যাট থেকে রান যুক্ত হবে আরও একটি। দুজন ফিল্ডার আছেন, 3 জন বলের পেছনে পেছনে ছুটেছেন। শেষ পর্যন্ত একটি রান, 2টি রান আরও যুক্ত হলো। তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। আবারও ইনকামিং, আবারও ব্যাটের ফেসটাকে ওপেন করে দিয়েছিলেন। গালি অঞ্চলে ফিল্ডার, এর চাকা সচল হবে। অন ড্রাইভ, প্যাট ক্লোজ টুগেদার, 1টি রান, 2টি রান তো অনায়াসেই হবে। 2টি রান বাংলাদেশের জন্য। সাথে ব্যাটিং করতেন, টেস্ট ক্রিকেটটা তারাই খেলতেন ওই সময়কার যারা ছিলেন। কুমার সাঙ্গাকারা, জয়াবর্ধনে, বিভিন্ন সময় বোলারদেরকেও টেনে আনার যথেষ্ট সুযোগ আছে। এবং বাংলাদেশ দলের আরও একটি উইকেটের পতন শেষ পর্যন্ত ঘটে গেল। চমৎকার একটি ইনস্ট্যান্ট ক্যাচ তালুবন্দি করলেন। গুড লেংথে পড়ে বলটি ভেতরে ঢোকার মুহূর্তে ব্যাটের মুখটা অনেকটাই অনসাইডে ছিল। 1 ঘন্টার একটি সেশন শেষ হলো। আছেন বোলিং এন্ডে। ইয়েস, গুড স্টার্ট। পরের বল ইনকামিং, ক্লোজিং পার্ট অফ দ্য ব্যাট, মিড উইকেট অঞ্চলে ফিল্ডার কুড়িয়ে দিয়েছেন, একটির বেশি রান পাবেন। আউটফিল্ড অনেক স্লো এবং অবশ্যই আপনার ফুটওয়ার্ক যদি ঠিক থাকে, আপনি ব্যাটার হিসেবে দলের জন্য সবকিছু মঙ্গলজনক হবে, নিজের জন্য। লং ফরওয়ার্ড, আবারও ক্লোজিং পার্ট অফ দ্য ব্যাট। এবারে আউট। টার্নে বিট হয়েছেন ব্যাটার, সামনের পায়ের উপরে ভর করে লং ফরওয়ার্ড ডিফেন্ড করবার চেষ্টা করেছিলেন। আউটার এজ, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। বাংলাদেশের 5ম উইকেটের পতনটি ঘটল। এন্টুলি দারুণ, যথেষ্ট বাঁক নিচ্ছে তার বল। প্রথম বলটি নো বল এবং দ্বিতীয় বল থেকে উইকেটের পতন। বাংলাদেশের যে ব্যাটারটি একটু হলো তিনি সামলে নেওয়ার চেষ্টা করছিলেন, আরিফুল। এবং অবশ্যই আপনার ফুটওয়ার্ক যদি ঠিক থাকে, আপনি ব্যাটার হিসেবে অনেক বড় হতে পারবেন, দলের জন্য সবকিছু মঙ্গলজনক হবে, নিজের জন্য। লং ফরওয়ার্ড, আবারও ক্লোজিং পার্ট অফ দ্য ব্যাট। এখান থেকে রান যুক্ত হলো বাংলাদেশের জন্য আরও একটি। এন্টুলি যথেষ্ট চোখে পড়বার মতো বোলিং করছেন তিনি। টার্ন পাচ্ছেন, টার্ন অ্যান্ড বাউন্স, তার বলে আমরা লক্ষ্য করছি লো টার্ন করছে, কখনো কখনো স্কিডই করতে পাচ্ছেন। ফ্লাইট দিয়ে ব্যাটারকে লোভ দেখাচ্ছেন। সব ধরনের ভেরিয়েশন তার মধ্যে আছে। টপ স্পিন হচ্ছে কখনো কখনো, স্ট্রেট আপ। ইয়েস, অল বিটেন, বল যাচ্ছে সীমানার দিকে, লং স্টপ জোন দিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সীমানা পার হয়ে গেল। যেভাবেই হোক, আমি তো অল বিটেন বলেই ফেলেছিলাম, সেটাই হয়েছে।
থ্রু দ্য গেট। উইকেট রক্ষককে পাশ কাটিয়ে সুইং করে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান বাংলাদেশের জন্য। এন্টুলি টস টপ অফ স্টাম্পের উপরে চমৎকার কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, একেবারে সীমানা দড়ির কাছে। আউটফিল্ড স্লো হয়ে গেছে বোরহান, যার কারণে এটা কিন্তু 4 হয়ে যেত যদি আজকে মাঠটা শুকনা থাকতো। পানি নিষ্কাশন ব্যবস্থা এই মাঠে উন্নত মানের খেলেন। লেগ স্টাম্পের উপরে ঝাড়ু শট, বল যাচ্ছে সীমানার দিকে, কেউ আটকাতে পারবে না, আমার চোখ বলছে তা। সেই ফাঁকা অঞ্চল দিয়ে বলটাকে সঠিক ডিরেকশনে পাঠিয়ে দিয়েছেন সীমানার ওই পারে। বল 4টি রান নিয়ে মাঠে ঢুকলো ব্যাটারের জন্য। 4 রান স্কোরবোর্ড। কত ভেরিয়েশন, সবগুলো প্রয়োগ করুক, আমি সবগুলোই খেলবো। তখন বিরক্ত হয়ে দেখা যাচ্ছে যে আপনার মাথার মধ্যে জাদু থাকে। ফ্লাইটের ডেলিভারি কাভার অঞ্চলে পাঠিয়েছেন। এই বলটা আমি আশা করেছিলাম ওভার কাভার, শর্ট কাভার অঞ্চলে যিনি আছেন, এই বাক্যটি বলি ফিল্ডাররা যখন এভাবে ফিল্ডিং করেন। এবারে লেগ স্টাম্পের উপরে সোজা বল ফুল লেংথের, সেটাকে সুইপ খেলবার চেষ্টা করেছিলেন, ফিল্ডারের গায়ে গিয়ে লাগলো। কত ফিল্ডার আসলে, মনে হচ্ছে 22 জন দাঁড়িয়ে আছেন এই প্রান্ত ওই প্রান্তে। রান নেই। যে ঘটনাটি ঘটেছিল, লেগ স্টাম্পের উপরে বলটা ওভার পিস্ট করেছিলেন একেবারে ফুল লেগ। ডে 4 সেশন 3, তার মানে হচ্ছে 2 অধিনায়ক একসাথে বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এই ম্যাচকে আর লম্বা করতে চাই না, প্লিজ আপনারা খেলা এখানেই শেষ করতে পারেন। আমরা মেনে নিয়েছি, ড্র মেনে নিয়েছি। গুড। পরাজয়ের ব্যাপারটি ওইভাবে সামনে আসাটা সো টাফ। ম্যাচ সামারি, বাংলাদেশ ইমার্জিং প্রথম ইনিংসে 308 রান করেছিল, অল আউট হয়েছিল আশিকুর শিবলি। 104 রান ছিল 143 বল থেকে। দীপু করেছিলেন 44 রান 152 বল থেকে। রাকিবুল 7টি উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে, 31 ওভার 4 বল করে 64 রান দিয়ে 7 উইকেট। রিপন মণ্ডল তিনি নিয়েছিলেন 2টি উইকেট। এই হলো ম্যাচ সামারি, অর্থাৎ ম্যাচের ফলাফল ড্র, উভয় দলের দলীয় অধিনায়কের সম্মতিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.